প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিও দিলাম সেটি হলো এসএলএসটি 26,000 চাকরি বাতিল মামলার আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছিল তার আজকে হিয়ারিং হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে। মাননীয় প্রধান বিচারপতি যে অর্ডার দিয়েছিলেন মোটামুটি সেই অর্ডারটি আছে। কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে অ্যাপিল ছিল যে মোটামুটি এখন কিছুদিন অন্তত যারা নন টেন্টেড অর্থাৎ যারা অভিযুক্ত নয় সিবিআই লিস্টে নাম নেয়, অভিযুক্ত নয় মানে সিবিআই লিস্টে নাম নেয়, তারা যেন চাকরিতে অন্তত এই ইয়ারটা কন্টিনিউ করতে পারে, সার্ভিসটা কন্টিনিউ করতে পারে স্কুলগুলোর কথা ভেবে। তো তাতে প্রধান বিচারপতি সায় দিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড অর্থাৎ সিবিআই লিস্টে যাদের নাম নেয় তারা চাকরিতে যোগদান করবে, অর্থাৎ চাকরি তারা করতে পারবে, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত আর চাকরিতে তারা যোগদান করতে পারবে না। আর 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নোটিফিকেশান দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে বলেছে এবং 31শে মের মধ্যে নোটিফিকেশান দিয়ে সেটা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিতে বলেছে। অর্থাৎ 31শে মের মধ্যে নোটিফিকেশান দিতে বলেছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে বলেছে, ফ্রেশ যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে বলেছে এবং যতদিন রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন এরা চাকরিতে বহাল থাকবে এবং বহাল থাকার সময়সীমা 31শে ডিসেম্বর এবং তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে। এবং দেখা যাক রাজ্য সরকার কি করে, এসএসসি কি করে, কতটা কি তাদের সদিচ্ছা থাকে। আপাতত যাদের সিবিআই লিস্টে নাম নেই তারা সম্ভবত স্কুলে যোগ দিতে চলেছে এবং তার সময়সীমা কিন্তু 31শে ডিসেম্বর। এবার এসএসসি বা কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার কি করে দেখা যাক। আপাতত যাদের চাকরি চলে গিয়েছে তারা কিছুটা সাময়িক স্বস্তি, কিন্তু এটা পুরোপুরি স্বস্তি নয়, কারণ নতুন পরীক্ষা তাদের দিতে হবে। নতুন পরীক্ষা দিয়ে তারা যদি পাস করে, যারা পাস করবে তারাই নতুন করে আবার চাকরিতে যোগদান করতে পারবে, আর যারা পাস করবে না তাদের কিন্তু আর চাকরি থাকবে না। এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, আজ এই পর্যন্তই, এইটুকুই আপডেট। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলটি প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।